এই আলোচনাটা আসলে কন্টিনিউ হওয়া উচিত না। এই আলোচনাটা যদি হয় এখনই শেষ হয়ে যাওয়া উচিত। তা আমি খেলবেন কি খেলবেন না সেটা আলোচনাটা এখনই শেষ হয়ে যাওয়া উচিত। এটা নিয়ে টানাটা ঠিক না। টাইম যদি খেলে এতে ভালো বিকল্প আমাদের হাতে এখন নেই, তৈরি হয়নি। যারা আছেন তানজিদ তামিম ভেরি গুড, বাট হি অলসো নিড সাম টাইম। তার সাথে যদি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে তার জন্য কাজটা সহজ হয়। লিটন আমাদের খুব ভালো ব্যাটসম্যান, বাট নট কনসিস্টেন্ট। লিটন কিন্তু অত কনসিস্টেন্ট ডেলিভার করতে পারছেন না। তামিম ইকবাল যদি আসেন আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে তামিম ইকবাল যদি খেলেন। এখনও রিটায়ার্ড করেননি, বাট এই আলোচনাটা বেশি দূর যাওয়া উচিত না। তামিম যদি খেলেন এখনই ডিসিশন নেওয়া উচিত, বিকজ যেটা বলছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্ল্যানটা কিন্তু এখন থেকেই শুরু করা উচিত। সেক্ষেত্রে নেক্সট সিরিজটাও খেলাটা খুব দরকার। সো যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তাই কিন্তু এখন থেকেই খেলতে হবে, নট জাস্ট প্রায়র টু চ্যাম্পিয়ন্স লিগ। যদি খেলা হয় যে প্রস্তুতিটা সেটা কিন্তু আসলে 6 মাস ধরে নেওয়া উচিত। এই জায়গায় একটু আমি বলতে চাই সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তামিম ইকবালকে আমরা চাই, এর আগে কিন্তু বাংলাদেশ মাত্র একটাই সিরিজ খেলবে, ওয়ানডে সিরিজ, সেটা ওয়েস্ট ইন্ডিজে। সেক্ষেত্রে আপনি কতটুকু সুযোগ দেখছেন যে তামিম ইকবালের ফেরাটা? তামিম ইকবালকে কেউ কিন্তু, আমি যত জানি কেউ কিন্তু বলে না যে তাকে ফেরানো হবে না, কি ফেরাতে কেউ চান না, এমন কিন্তু কেউ হয়নি। প্রবাবলি এটা অনেকখানি ডিপেন্ড করছে তামিম ইকবাল কী চাচ্ছে। সো আমি যেটা মনে করছি এটা আমি বলতে চাচ্ছি, যদি তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন তাহলে তার আগের সিরিজটা খেলে তার জন্য ভালো, দলের জন্য ভালো। প্ল্যানটা আসলে একটু লম্বা সময় ধরে করা উচিত। আর হি ইজ এ কাইন্ড অফ ব্যাটসম্যান যাকে নিয়ে আসলে কারো মনের মধ্যে মনে হয় কোনো সংশয় নেই যে খেলুক খেলবেন না। তো সেই ক্ষেত্রে যদি খেলেন তার ভালো, সব টিমের জন্য যে আগের সিরিজতে খেলা শুরু করে। যদি টাইম ব্যাক করে মুশফিক, সাকিব, তামিম এবং মাহমুদুল্লাহ কেমন হবে এক্সপেরিয়েন্স আপনার কাছে মনে হয়? তারা কিন্তু আগেও খেলেছেন একসাথে, না ইটস নট দ্যাট যে তারা আগে খেলেননি, আর অনেকদিন ধরে খেলছেন। সো আমি এভাবে দেখছি না। আমি মনে করছি যে যাকে দলের প্রয়োজন তাকেই খেলা উচিত, এবং যে কার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমাদের যারা এখন নতুন যারা খেলা আছেন তাদেরকেও কিন্তু আমার সাপোর্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট, বিকজ আলটিমেটলি তারাই কিন্তু আমাদের ফিউচারটা এগিয়ে নেবেন। সাথে যদি এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে সব দিক দিয়ে ভালো হয় আমাদের জন্য। তামিম ইকবালের ইস্যুটা তো তামিম ইকবালই হয়তো সমাধান করবেন। সাকিব আল হাসান এই মুহূর্তে আসলে শারীরিকভাবে তিনি খুব একটা মানে স্বস্তিতে নেই। তিনি নিজেও, তার চোখের যে অবস্থা আছে, তিনি এমএলসিতে খেলছেন, আমরা দেখছি যে তিনি খুব একটা স্বস্তিতে ব্যাট করতে পারছেন না। বলটা তো তার ন্যাচারালি নো ডাউট। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেস্ট প্লেয়ার, এটা হয়তো কেউ সেটা বলবে না, মানে দ্বিমত করবে না। সবারই তো থামা উচিত। সাকিব আল হাসানকে নিয়ে কি বলবেন যে আসলে তার এই মুহূর্তের অবস্থাটা নিয়ে? সাকিব হয়তো দেখুন টি20 ফরম্যাটে খেলছেন এখন, বাট ওডিআই ফরম্যাটে ডিফারেন্ট বলবেন, তখন হয়তো একটু সময় বেশি পাবেন, তখন হয়তো এই প্রবলেমগুলো এতটা হবে না যেটা এখন ফেস করছেন। আই থিঙ্ক হি ইজ স্টিল এ ভেরি গুড প্লেয়ার। বাংলাদেশের জন্য এখনও খুব প্রয়োজনীয় অপরিহার্য খেলোয়াড়। সামনে যেহেতু বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, আমি আশা করবো তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলবেন, বিকজ নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার আমাদের একটা নতুন দলকে নিয়ে যেতে হবে। তারা প্রিপেয়ার্ড হওয়ার জন্য কতটুকু সময় পাবেন আই এম নট টু শিওর, বাট আশা করছি যে তিনি খেলবেন, এবং তার চোখে যে সমস্যা সেটা ভালো হলে সবার জন্য ভালো। বাট ওয়ানডে ফরম্যাটে হয়তো টি20তে যতটা সমস্যা হচ্ছে ওয়ানডে ফরম্যাটে হয়তো তার অতটা সমস্যা হবে না। বাট আমি যদি থেমে যাওয়ার কথা বলেন, আমি স্ট্রংলি বিলিভ করি, ফিল করি এই সিদ্ধান্তটা এই 4 জনের মধ্যে থেকে আসা উচিত, বিকজ তাদের সেই লিগাসিটা তারা কিন্তু বাংলাদেশে রেখে গেছে। সমস্যা জিমি অ্যান্ডারসন লাস্ট যে টেস্টটা খেললেন, যেভাবে বোলিং করেছেন, তাতে তো মনে হয়নি যে তিনি আসলে আরো পারতো। কিন্তু তাদের টিম ম্যানেজমেন্ট কিংবা তাদের হেড কোচ ম্যাককালাম, তাকে বলা হয়েছে তাকে যে তুমি এখন থামো, তার উপর চাপানো হয়েছে এক প্রকার। এইটাও তো বাংলাদেশেও তো কাজটা শুরু হওয়া উচিত। আপনার কাছে কি মনে হয় আসলে? টু ডিফারেন্ট। আমার মনে হয় যে জিমি অ্যান্ডারসনের সাথে আমাদের এই 4 জন মেলানো ঠিক হবে না। জিমি অ্যান্ডারসন যতটা বিকল্প ছিল, আমরা মনে হয় এখন আমাদের অতটা বিকল্প, এত ভালো বিকল্প মনে তৈরি হয়নি আমাদের। আর যেটা বললাম যে আমরা শিওর যে ব্যাপারটা দুপক্ষ থেকেই আসে, জোর করে হয় না। শুধুমাত্র এক পক্ষ বলেন যে তুমি চলে যাও আর অন্য পক্ষ বললেন আমি যাবো না, এরকম আসলে হয় না। আমার মনে হয় এটা সবসময় এই ধরনের যারা খেলা, যারা অনেক সময় ধরে খেলেছেন, তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া হয়। হয়তো টিম ম্যানেজমেন্টের প্ল্যান থাকে যে তুমি কি চাও, আমরা এরকম চিন্তা করছি 25 ইয়ার্স, 25 বছর 26 বছর যে আমাদের প্ল্যানটা এরকম, তখন তোমার প্ল্যানটা কি, তুমি কি একদিন কন্টিনিউ করতে চাও কি না। আলোচনাটা আসলে এভাবেই হয়। আলোচনা এভাবে হয় না, খুব কমই এরকম আলোচনা যে আমরা তোমাকে চাই না। এই ধরনের খেলাদের সাথে আসলে এরকম হয় না। আলোচনাটা দ্বিপাক্ষিক হয় বলে আমি সাধারণত দ্বিপাক্ষিক হয়, এবং সেটা হয় বলে উচিত বলে আমি মনে করছি। সেই আলোচনার সময়টা কি এই সময়টাই পারফেক্ট কিনা? না, আমার মনে হয় এখন একটু, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ গেছে, একটু সময় দেওয়া উচিত। এবং
আমার এই আলোচনাটা একটু ওপেন রাখা উচিত। তার আসলে দেখি, কতদূর যাওয়া আমাদের সম্ভব? যেই খেলোয়াড়গুলি আছে, যেই 4 জন খেলোয়াড়ের কথা বলছি, মাশরাফি তো এখন নেই, বাকি যেই 4 জন খেলোয়াড় আছেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, আমার মনে হয় এদের ব্যাপারে সিদ্ধান্ত এদেরই দেওয়া উচিত, এর উপরে ছাড়া উচিত। কারণ তারা এমন কিছু লিগ্যাসি রেখেছেন বাংলাদেশ ক্রিকেটে, তারা কখন থাকবেন এই সিদ্ধান্তটা আমি মনে করি তাদের উপর ছাড়া উচিত। তাদের সেটা আছে, আমি পার্সোনালি ফিল করি। আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত না, যে আমাদের বলা উচিত না আপনি কখন থাকবেন, কারণ তারা সেই লিগ্যাসিটা তৈরি করে গেছে এবং তারা এই সিদ্ধান্তটা নেবেন, সেটাই আমি আশা করছি। চ্যাম্পিয়ন্স ট্রফির এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের ভালো, তো আশা করছি সেই ধারাটা আমরা বজায় রাখতে পারবো। পার্সোনালি আমি স্ট্রংলি বিলিভ করি আমাদের একটু ফিউচার তাকিয়ে হাঁটা উচিত। কারণটা হচ্ছিল ওই সার্টেন টাইমে যদি তখন পরিবর্তন করতে হলে নতুনদের আসলে তৈরি করা সম্ভব হয় না। আমার মনে হয় যদি কাউকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম থাকে তাকে এই সময়টুকুর মধ্যেই প্রিপেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় যদি চেঞ্জ করতে হয় তাহলে সেটা আসলে খুব একটা কাজে লাগে না, সেটা বরং ব্যাকফায়ার করে। এবং আমার মনে হয় যে টাইম উই নিড টু স্টার্ট থিঙ্কিং যে আমাদের ভবিষ্যৎ কী হবে, আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ কী হবে। আমরা যখন বলি যে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করি, বাকি দলগুলি যেগুলি দেখি আমরা যদি তাকিয়ে দেখি, সেক্ষেত্রে কিন্তু 4 বছর তারা প্ল্যান করে। আগে যখন 4 বছর পর ওয়ার্ল্ড কাপ হতো, বাট এখন তো সময়টা কমে গেছে, তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ থেকে পরবর্তী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কিন্তু দলটা নিয়ে সেভাবে পরিকল্পনা করে থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় সবারই সাপোর্ট দরকার। সেটা করতে গেলে আসলে আমাদের যেটা হয় যে আমরা কোনো পরিবর্তন আনতে গেলেই আসলে অনেক কথা শুরু হয়ে যায়, অনেকে সেটাকে ভালো চোখে দেখেন না। বাট যদি আমরা সব দলগুলি, বিশ্বের সব দলগুলি কিন্তু ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ প্ল্যান করে, নেক্সট ওয়ার্ল্ড কাপে কারা থাকছেন কিংবা কারা থাকতে পারবেন না সেভাবেই কিন্তু দলটা পরবর্তী যে সিরিজগুলো তৈরি করা হয়ে থাকে। বাট আমার মনে হয় যে হাই টাইম আমরা বেশ কিছু ওয়ার্ল্ড কাপ খেলে ফেললাম, আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয়। সো আমরা যদি নেক্সট ওয়ার্ল্ড কাপগুলিতে যদি এভাবে প্ল্যান করি যে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমাদের কোন দলটা খেলতে পারে, কারা হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপে অ্যাভেলেবেল থাকবে না, সেই চিন্তা ভাবনাটা মনে হয় আমাদের এখনই তৈরি শুরু করে দেওয়া উচিত। ভাই, আপনি যেটা বললেন যে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বললেন, এবং প্লেয়ারদের নিয়ে আমরা দেখি যে একটা ওয়ার্ল্ড কাপ শেষ হলে অনেক ব্যর্থতা থাকে। এই ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে আমরা দেখলাম যে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে, জুনিয়র তামিমের ব্যাটিং নিয়ে কথা হচ্ছে, যে তাদের রাখা যায় কিনা, চেঞ্জ করা যায় কিনা। রিটন দাস অবশ্য দুটো ম্যাচ খেলেছে, ভালো খেলেছে, এই জন্য কথা নেই। তো এই যে চেঞ্জ গুলো বলেন, আপনি তো বলেন কথা ওঠে বা অনেকে সমালোচনা করে, কিন্তু ভাই এই পারফরমেন্স গুলো কি আসলে কনসার্ন হয়ে দাঁড়ায় কিনা আসলে একটা টিম তৈরি করতে? আমি যেটা বললাম যে ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ প্ল্যান করা উচিত। অধিনায়কত্ব খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। অধিনায়কত্ব যদি কাউকে দেওয়া হয় তাকে অ্যাটলিস্ট 1 বছর সময় দিয়ে তারপরে তাকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আপনাদের সিরিজ বাই সিরিজ, টুর্নামেন্ট বাই টুর্নামেন্ট যদি অধিনায়ককে ইভ্যালুয়েট করেন, কোনোদিন অধিনায়ক তৈরি হবে না। অধিনায়ক কোনোদিন তার সেই সুপ্রিম যে পাওয়ারটা লাগে সেটা তার তৈরিও হবে না, দলের মধ্যে তার সেই গ্রহণযোগ্যতা তৈরি হবে না। আপনি যাকেই অধিনায়ক করেন, সে যেই হোক, XYZ যেই হোক, তাই কিন্তু আপনাকে 1 বছর কিংবা 2 বছর সময় দিতে হবে, কারণ টিমের মধ্যে তার কর্তৃত্বটা তৈরি করতেও কিন্তু একটু সময় লাগে। ফেলিয়ার তো থাকবেই। আপনি আজকে একজন ক্যাপ্টেন দিয়েছেন, তাকে চেঞ্জ করে আরেকজনকে দিলেন, সে যদি ফেল করে তাহলে কি আপনি তাকে আবার চেঞ্জ করবেন? তাহলে তো কোনোদিন তো ক্যাপ্টেন তৈরি হবে না। সো ক্যাপ্টেন্সি আপনি যাকেই দেন তাকে কিন্তু আপনাকে সময় দিতে হবে। আর ক্যাপ্টেন্সি কিন্তু ইউজুয়ালি যে কোনো দল দেয় 1 থেকে 2 বছরের জন্য, 2 বছরের জন্য ক্যাপ্টেন্সি দেয়। 2 বছর পরে আপনি ইভ্যালুয়েট করতে হবে, না দিস গাই ইজ নট গুড, তাকে আপনি করবো না, অন্য কাউকে দেন। বাট টুর্নামেন্ট দেখে, সিরিজ দেখে যদি ক্যাপ্টেন্সি চেঞ্জ করতে থাকেন, একটা সময় তো দাঁড়াবে যে কেউ বলবে যে ভাই আমি ক্যাপ্টেন্সি করবো না, ক্যাপ্টেন্সি কেউ করতে চাইবে না, সেভাবে দলটাও আসলে তৈরি হয় না। কারণ ক্যাপ্টেন কিন্তু শুধু নিজের না, নিজের ক্যাপ্টেন্সি দলটাকেও কিন্তু তৈরি করে থাকেন। এবং একটা লিডার কিন্তু তখনই তৈরি হয় যখন বাকিরাও জানেন দিস ইজ মাই লিডার, সো আই নিড টু ফলো হিম। সেটা যদি না থাকে তাহলে আসলে আপনার এটা দলের জন্য ভালো হয় না।